তখনকার অবস্থায় মনে হয়েছিল এই বাড়িতে আমার বাচ্চা জন্ম হলে তারে বাচ্চায় রাখা যাইব না। তাই সেই দিন রাতে পেটে বাচ্চা লইয়া বাড়ি থেকে পালায় যাওয়ার সময় বিজনপুর মাজারে মানিকের জন্ম হয়। আল্লাহর মেহেরবানিতে সেই মানিক আমার ভাইয়ের হাতে গিয়ে পড়ে। আমি তো এখনো বাইচে আছি বাপ, আল্লাহর কসম খায়া কইতাছি। এই দিন হাসুমা মাজারে যে বাচ্চার জন্ম দিছিল, শিকদার বাড়ি হাসানে কোলে জায়গা পাইছিল, এই সেই মানিক। আপনার প্রেম, আপনার ভালোবাসার দাবি কি আপনি ছাইড়া দিতে পারতেন? জানি পারতেন না, তেমনি আমিও মুক্তা ছাড়া বাঁচুম না, বাঁচা সম্ভব না। কি হইল? চুপ করে আছেন কেন? আপনি কেমন মা? এরকম মা আমার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। হাসু, চাচা, সব কেমন যেন উল্টা পাল্টা হয়ে যাইতেছে। বাতাসে আমি কেমন জানি ঝড়ের আভাস পাইতেছি। যুগ যুগ ধরে দুই পরিবারের আকাশে মেঘ জমছে, ঝড় তো হইব। আমি সব শুনছি, এরপরেও কি তুই চুপ করে থাকবি? এবার আড়াল থেকে বাইরে আয় মা, তোর আর মানিকের আসল পরিচয় তুইলে ধর। না না না, মানিকের আসল পরিচয় দিয়া ভাইয়ার সাথে আমি বেইমানি করতে পারুম না। ভাই ভাবি মানিককে নিজের পোলার মতো কোলে পিঠে করে মানুষ করছে। আসল পরিচয় দিয়া মানিককে ওগুর কাছে পর করে দিতে পারুম না। কিন্তু কিন্তু ওইদিকে মানিকের যদি কিছু একটা হয়ে যায়? একদিকে ছেলে আর একদিকে ভাইয়া, এখন পরীক্ষা আল্লাহ আমারে ফালাইলো। মুক্তা, মুক্তা, ও মুক্তা, দুই দিন ধরে তুই কিছু খাস না, অহনে তুই কিছু মুখে দে। কামু না, আমি না খাইয়া মইরা গেল যদি তোমাকে জিত কমে, আমি মইরাই যাবো। খবর আম্মা, ভালোবাসা কি পাপ, ভালোবাসা কি অন্যায়? অতীতের একটা ঘটনা নিয়া তগর কাছে উপস্থিত হইও। এই ঘটনা আমার কাছে বর্তমানের মতো এই বুঝিকার এই খত ছাড়ে নাই রে মুক্তা, ছাড়ে নাই। মুক্তা এমন ভুল পথে পা বাড়াইবো আমি ভাবতেও পারি নাই। নিজের মাইয়া না হইলে ওরে আমি জ্যান্ত পুইতা মারতাম। জ্যান্ত মারণের আর বাকি বা রাখছেন কি? আজ 2 দিন কিছুই খায় নাই, এক ফোঁটা পানিও মুখে দেয় নাই। কি যে হইব? তা ভালো পাত্র টাত্রর খোঁজ আছে তোমার কাছে? অনেক অনেক ভালো সওয়ালের খবর আছে। আপনার কন্যাকে যদি একটু দেখাইতেন। ওই দেখো। ওরে বাবা, এদি আসমানের মাইয়া। ওরে বাপরে, আমি যাইগা। এই মাইয়া আর যদি লিস্ট উঠে গেছে, কি এনে পাবার এলে আবার চোখ তুইলা ফালাইবো। কি আবল তাবল কইতাছে? ওই যে বিজনপুর গ্রামের মিয়াবাড়ির পোলা তুফান, আমি আর হেদে নাইকা। আমি চললাম, সালাম আলাইকুম। এই কথা আসলে ছেলে তো আমার ঘরেই আছে। তুফান যখন চাইতাছে তখন ঘরের মাইয়া ঘরেই থাক। আমি ওখানে গিয়া ভাইজানের সাথে আলাপ করে আসি। আরে তুমি যখন প্রস্তাব নিয়ে আইছো তখন আমার আর কি কওনের আছে? তুমি কি কও? মুক্তার মতন মাইয়া রে ঘরের বউ করে আনন্দ ভাগ্যের কথা। আপনাকে অসুবিধা না হইলে সামনের জুম্মাবাড়ি বিয়াটা সেরা ফেলাই, কি কও? আরে হ হ, শুভ কাম যত শীঘ্রই হয় তত ভালা। কি কও? আলহামদুলিল্লাহ। এই যে মানিসি লন, পান বুঝছস তো,
হ্যাঁ? তুফানের লগে মুক্তার বিয়া। ভাইজান আরেকটা কথা, বিয়ার আগের দিনই নিশিরে আমগো বাড়ি পাঠাই দিবেন। আরে চিন্তা কইরো না, বিয়ার আগের দিনই নিশিরে পাঠায় দিমু। হ্যাঁ। ওই হুনছস তো তোর ফুবা কি কইলো, তরে কিন্তু বিয়ার আগের দিনই যাইতে হইব। লাবুরে দিয়া মানিককে খবর দিতে হইব। কি বিয়া? হ্যাঁ, সামনের জুম্মাবার আমার ভাই তুফানের সাথে মুক্তার বিয়া। আমার ভাইয়ের সাথে এই বিয়ে আমি কিছুতেই হইতে দেব না। আমি বিয়ার আগের দিন যাম। বিয়ার দিন তুমি পোড়া বাড়িতে থাকো। যেমনি হোক আমি মুক্তার আউনের ব্যবস্থা করে দেব। হ্যারে নিয়া তুমি অনেক দূর চলে যাইবা। হারাবাড়ি বরটাখানি ব্যস্ত, এই সুযোগে তুই যা পলা। পোড়া বাড়িতে মানিকের থাকুনের কথা আছে, যা 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 না যা। কি ব্যাপার, মুক্তা ঘরে নাই? বিয়া শুরু করেন কাজী সাহেব। চাচাজান মুক্তা ঘরে নাই। কি মুক্তা নাই? পালায় যাইব কই? তুফান ভাই, এখন আইতেছ নাকি? মানিক, মানিক, মুক্তা আমার, মানিক, আমার মানিক। মুক্তা। তাড়াতাড়ি চলো। এই দেখো, তোর সামনের জায়গা তো কবরে। চলো মুক্তা। মানিক, ওয়ালাইকুম আসসালাম। কি রে, এত হন্তদন্ত হয়ে কই যাইতেছ? মির্জা বাড়ি মেয়ে রে, হ্যাঁ। মির্জা সব জোর করে বিয়েতেছে। হ্যাঁ? আমাকে মানে কই বাড়ি দিয়ে গেছে, ওখানে না জানি একটা রক্তাক্ত খুঁটাখুটি হয়ে যায়। আমি যাই দোস্তের বাড়ি থেকে খবরটা দিয়ে আসি। কি কইতেছেন? হ, মানিকের বন্ধু তো আমার হেডি কয়ে গেল। অহনো কি তুই চুপ করে থাকবি মা? খারা এখন সামনে গিয়ে খারা।
মানিকের আসল পরিচয় তুলে ধর। শেষে তোর পোলার একটা কিছু যদি হয়ে যায়। কি এত বড় সাহস শিকদার বাড়ির পোড়ার গায়ে হাত তোলে? চল, এর উচিত জবাব আমি দেবো। দিনের বেলায় চাঁদ উঠবো, রাইতের বেলায় সূরজ উঠবো, দুনিয়ায় হগল কিছু সম্ভব হইব, কিন্তু শিকদার বাড়ি আর মির্জা বাড়ির সম্পর্ক কিছুতেই সম্ভব হইব না। একদিন মির্জা বাড়ির রক্তে শিকদার বাড়ির উঠান রঙিন হয়েছিল, আজকা দরকার হইলে শিকদার বাড়ির রক্তের নদী এই মির্জা বাড়ির উঠানে বইব, তবু এই সম্পর্ক আমি কিছুতেই হইতে দেব না। রক্তে রক্তে আপনি সারা উঠান ভইরা ফালাইতে পারবেন মির্জা সাহেব, কিন্তু আমার ভালোবাসারে কিছুতেই অস্বীকার করতে পারবেন না। চুপ! রাখো ওইসব গাল ভরা বলি। যে দুই বিরোধের মধ্যে শুয়ে আছে তিনটা লাশ, যে দুই পরিবারের বাতাসে মিশে আছে এক বিধবার দীর্ঘশ্বাস, যে দুই বংশের মধ্যে লেখা আছে এক হতভাগিনী সর্বনাশ, সেখানে কিসের ভালোবাসা, কিসের সম্পর্ক, কিসের আত্মীয়তা? হ্যাঁ, আমরাই পারি দুই বাড়ির বিরোধের কবরে মশাল জ্বালাইতে। চলে যাও কইতেছি। না, আমি যাবো না। মুক্তারে না লইয়া আমি এক পাও যাবো না। জান বাঁচাতে চাইলে আমার চোখের সামনে থেকে আপনি সরে যাও কইতেছি, নইলে তুমি এতদিন কই আসিবা? সে অনেক কথা দাদি, কিন্তু জানিয়া শিকদার বাড়ির সাথে আপনার করে এত দ্বন্দ্ব, এত বিরোধ। কে এই মানিক, এটা জানতে পারলে এই দ্বন্দ্ব কাইটা যাইব। মানিক, মানিক এই বাড়ির ছেলে। মানিক, মানিক, এই বাড়ির পোড়া? তখনকার অবস্থায় মনে হয়েছিল এই বাড়িতে আমার বাচ্চা জন্ম হইলে তারে বাচ্চায় রাখুন যাইব না। তাই সেই দিন রাতে পেটে বাচ্চা লইয়া বাড়ি থেকে পালায় যাওয়ার সময় বিজনপুর মাজারে মানিকের জন্ম হয়। আল্লাহর মেহের বাড়িতে সেই মানিক আমার ভাইয়ের হাতে গিয়ে পড়ে। না, আমি বিশ্বাস করি না। আমি তো অহনো বাইচে আছি বাপ, আল্লাহর কসম খায়া কইতাছি। এই দিন হাসুমা মাজারে যে বাচ্চার জন্ম দিছিল, শিকদার বাড়ি হাসানে কোলে জায়গা পাইছিল, এই সেই মানিক। হাসুর পোলা এই মানিক? তোমাগর মনে দুঃখ দিয়া ঘর থেকে পালাইয়া এই মির্জা বাড়ির পোলারে আমি বিয়া করছিলাম। তোমরা জানতে পারলে হয়তো এই বাচ্চারে ঘরে ঠাই দিতা না, তাই এছাড়া আমার আর কোনো পথ ছিল না ভাইয়া। মির্জা বাড়ি আর শিকদার বাড়ির বিরোধে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি, কারণ কারণ আমি স্বামী হারাইছি, দুই দেওর হারাইছি, ননদ হারাইছি। এই দুই বাড়ির দ্বন্দ্বের কারণে আমার আমার বড় নাতি নাত বউয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে। আর না,
বাড়ির বিরোধে শেষ একেবারে পোলা মাইয়া যখন তখন বিয়াতে আর বাধা কি? কিন্তু কিন্তু না, হ্যাঁ শরীরে মির্জা বাড়ির রক্ত, এই রক্তরে আমরা অস্বীকার করুন কেমনে? কাজী সাহেব, আপনি আপনি বিয়ে করেন। এইবার পোলার অভিভাবক হিসাবে আপনি দস্তখত করেন। দাঁড়াও ভাবি, জন্ম দিল মা হিসেবে সন্তানের কোনো দায়িত্ব আমি পালন করতে পারি নাই। মানিককে তো মানুষ করছে তুমি আর ভাইয়া, কাজেই তোমরাই তার আসল অভিভাবক। অভিভাবক হিসেবে দস্তখত করবো ভাইয়া। যাও ভাইয়া, দস্তখত দাও, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসু ভাবি, মানিক, মা 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 গো। মানিক, আমার মানিক। যা সালাম কর, যা। বাবা থাক 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 থাক। মা গো। কবুল কও মা, কবুল কও, কও কবুল। কিরে কোনা কবুল, কোনা কবুল। আলহামদুলিল্লাহ।